আমার ধারণা যে আমেরিকান দর্শক ছাড়া আর কেউই অখুশি হয়নি। কালকে নাস্তানা বুঝেছে। বেলজিয়াম 4, যুক্তরাষ্ট্র 1, এবং এটা দরকার ছিল। খবরের শিরোনাম দেখেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেন ফিফাকেও হারালো বেলজিয়াম। খেয়াল করছেন? একটা ফুটবল হচ্ছে বিশ্বকাপ ফুটবল আমেরিকায়, সেখানে আমেরিকা খেলছে, সেখানেও হস্তক্ষেপ ট্রাম্পের, এবং সে নিজেই স্বীকার করতেছে যে ফিফার সঙ্গে সে কথা বলছে। চিন্তা করতে পারছেন যে নিজে স্বীকারও করতেছে লাল কার্ড নিয়ে ফিফার সঙ্গে কথা বলেছিলাম, নিশ্চিত করলেন ট্রাম্প। কি যুক্তরাষ্ট্রের খেলোয়াড় ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কোনো লাজ লজ্জা নেই, সে বলছে। কিন্তু আশ্চর্যজনকভাবে ফিফা বা সেটা এগ্রিও করছে। বালোগান বসনিয়ার বিপক্ষে ম্যাচে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখানো হয়েছিল। নিয়ম অনুযায়ী শেষ 16-য় বেলজিয়ামের বিপক্ষে তার বসে থাকার কথা থাকলেও নজিরবিহীনভাবে ফিফা তা স্থগিত করেছে। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ফিফাকে সিদ্ধান্ত বদলাতে প্রভাবিত করেছেন এমন অভিযোগের মধ্যে ট্রাম্প নিশ্চিত করলেন তিনি লাল কার্ড নিয়ে ফিফাকে ভাবতে বলেছিলেন। হোয়াইট হাউসে তিনি বলছেন, আমি কেবল পুনর্বিবেচনার জন্য বলেছিলাম, কারণ আমার মনে হয়নি ওটা কোনো ফাউল ছিল। আর সত্যি বলতে এসব বিষয় আমি ভালোই বুঝি। এটাও বোঝেছে, যুদ্ধও বোঝে, শান্তিও বোঝে, অর্থনীতিও বোঝে, এবং খেলাও বোঝে ডোনাল্ড ট্রাম্প। আমার কাছে ওটা ফাউল মনে হয়নি। আমার মনে হচ্ছে দুজন দুর্দান্ত খেলোয়াড় একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে জড়িয়ে পড়েছিলেন। যাই হোক, এইটা আবার ফিফা বিবেচনা করছে ন্যাক্কারজনক। সেই কারণে দেখেন আজকে শিরোনামটা যথার্থ, যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফাকেও হারালো বেলজিয়াম, এবং ন্যাক্কারজনকভাবে হারছে, 4-1 বলে হারছে। এবং এই কারণেই বলছি যে এই হারে বিশ্ব অখুশি হয়নি, আমেরিকানরা ছাড়া আর কেউ অখুশি হয়নি। কারণ এই ধরনের যখন কি খবর আসে যে ফিফাকে অনুরোধ করছে, তাহলে আপনি ফুটবলের নিরপেক্ষতা কোথায় থাকলো? ফুটবলের নিরপেক্ষতা যদি নিশ্চিত না হয়, এরকম বিশ্বকাপের মতন এইরকম গুরুত্বপূর্ণ একটা আয়োজন, সেখানে অন্য দলগুলো কিভাবে বুঝবে যে আমেরিকাকে ফেভার করা হচ্ছে কি হচ্ছে না? ধরেন আজকে বেলজিয়ামের সঙ্গে যদি যুক্তরাষ্ট্র মানে খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক খেলাটা হইতো, তাহলে দেখা যেত যে হুট করে রেফারি ওই যে যুক্তরাষ্ট্রের কথা মনে রেখে, ডোনাল্ড ট্রাম্পের কথা মনে রেখে সে একটা দিয়ে দিল, কি বলে, একটা পেনাল্টি দিয়ে দিল, বা এমন একটা পজিশনে করলো, অথবা বিপক্ষ দলের বিরুদ্ধে কয়েকটা লাল কার্ড দেখায় তাদের খেলোয়াড় দেখা গেলো 11 জন খেলতে পারলো না, 9 জন বা 10 জন খেললো। রেফারি তো অনেক কিছুই পারে। তার মানে একটা ফুটবলের বিশ্বকাপ ফুটবলের একটা নিরপেক্ষতা নিয়ে এতদিন যে একটা মানুষের দৃঢ় একটা বিশ্বাস ছিল যে না, এখানে ফিফা এবং তার যে রেফারিরা একদম নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করে, সেই ধারণা কিন্তু এবার চুরমার হয়ে গেল। যাই হোক, তারপরেও এই ফুটবল তার খেলা দিয়ে আজকে মানে শুধু ডোনাল্ড ট্রাম্পকে না, ফিফা যে বিবেচনা করলো, ও ফিফাকেও পরাজিত করলো, একসঙ্গে দুই গোষ্ঠীকে পরাজিত করলো বেলজিয়াম। সাব্বাস বেলজিয়াম। অবশ্যই বেলজিয়ামের এই খেলা এবং এই পরাজয় মানে মানে খুবই একটা উল্লেখযোগ্য বিষয়, এবং বিশ্ববাসী এটা মনে রাখবে।